এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরও বেশ কিছুটা পরিবর্তনের কথা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে তাপমাত্রায় কিছুটা পরিবর্তনের পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু হবে। যদিও বৃষ্টিপাতের দুর্যোগপূর্ণ আবহাওয়া এই মুহূর্তে কোনো খবর নেই, তবে পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে। তার ফলে কি হবে এবং কি কি পরিবর্তন থাকবে সেটা আমরা জানাবো। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বেশ কিছু পরিবর্তন হতে চলেছে, সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে। তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আপনার এলাকায় আজ কেমন ঠান্ডা অনুভব করছেন, আকাশ কেমন ছিল সারাদিনে, অবশ্যই কিন্তু জানাবেন। প্রথমেই আমরা দেখব ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট, যেটা প্রকাশিত হয়েছে 29শে ডিসেম্বর। এখানে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 দিনে উত্তর পশ্চিম ভারত হয়ে, এবং সঙ্গে শৈত্যপ্রবাহের কথা বলা হচ্ছে, যেটা 30শে ডিসেম্বর থেকে শুরু হবে উত্তর পশ্চিম ভারতে, যার জন্যই আমাদের বাংলাতেও ঠান্ডা কিন্তু বাড়বে, তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটা ছিল সেটা কিছুটা এখানে বৃষ্টিপাত তুষারপাত হওয়ার কথা ছিল আর কি, সেগুলো টুকটাক করে হয়েও ছিল, এবারে সেটা অনেকটা সরে গেছে। কিন্তু নতুন করে যে সিস্টেম, দুটা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে দেখুন এখানে বলা রয়েছে যে যার প্রভাবে বৃষ্টিপাত তুষারপাত হবে হিমালয়ের পশ্চিম ভাগে 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি 2025। এর পাশাপাশি আরও একটি ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝার কথা এখানে উল্লেখ রয়েছে, যেটাও কিন্তু খুব শীঘ্রই আঘাত হানবে উত্তর পশ্চিম ভারতে 6 জানুয়ারি থেকে 2025। এখানে পরিষ্কার করে দিয়েছে আবহাওয়া দপ্তরের। পাশাপাশি তাপমাত্রায় এবারে দেখুন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের দিকে। আগামী 5 দিনে 3 থেকে 4 ডিগ্রি নামতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় হয়ে দিল্লি পর্যন্ত, এবং রাজস্থানের দিকে আগামী 3 দিনের মধ্যে এমন সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে আগামী 24 ঘন্টা পর থেকেই 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু কমতে শুরু করবে। এর পাশাপাশি এখানে আরও জানানো হচ্ছে আমাদের পূর্ব ভারতের জন্য যে এখানেও 24 ঘন্টা পর থেকেই অর্থাৎ 31শে ডিসেম্বর থেকে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে। আর মহারাষ্ট্রের দিকে আগামী 5 দিনের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারতের বেশ কিছু অংশে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ভালো একটা তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি শৈত্যপ্রবাহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এগুলোতে কিন্তু থাকবে, সঙ্গে রাজস্থানের দিকে 2 জানুয়ারি পর্যন্ত কোল্ড ডে এগুলো বলা রয়েছে। ওই হিমাচল প্রদেশ ওগুলো রয়েছে, ওটা বলছি না। ঘন কুয়াশা নিয়ে একটু আলোচনা করব, কারণ এবারে কিন্তু ঘন কুয়াশা হবে, অতি ঘন কুয়াশা হবে, এগুলো ডিস্টার্ব করবে কিন্তু যান চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে ঘন থেকে অতি ঘন কুয়াশা এইগুলো কিন্তু মেন দেখা যাবে রাত থেকে সকালের দিকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে দেখা যাবে। এইখানে যে কুয়াশা দেখা যাবে এটা কিন্তু অনেকটা সময় ধরে থাকবে, যদিও আমাদের বাংলাতে অতটা ঘন কুয়াশা থাকবে না, একটু হালকা মাঝারি কুয়াশা থাকবে, তাও সব জায়গাতে নয়, কিছু কিছু অংশে। তবে পরবর্তী ক্ষেত্রে কিভাবে আসবে সেটা আমরা বলবো। আর ঘন কুয়াশা থাকবে যেটা রয়েছে উত্তরপ্রদেশের দিকে, হিমাচল প্রদেশের দিকে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অর্থাৎ উত্তর পূর্ব ভারতেও 2 জানুয়ারি পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা এই সমস্ত যে রাজ্যগুলিতে কিন্তু দেখা যেতে পারে। এটাই কিন্তু রয়েছে। চলুন আমরা আমাদের উইন্ডি থেকে দেখাবো। তার আগে একবার দেখে নিই যে ছকটা, বৃষ্টিপাতের ছক। দেখুন বৃষ্টিপাত নিয়ে কিন্তু এই মুহূর্তে আর কোনো 7 দিনের মধ্যে দুর্যোগপূর্ণ কোনো ব্যাপার নেই, কারণ 31 তারিখ থেকে দেখুন শুকনো আবহাওয়া কিন্তু দেশের বিভিন্ন অংশে শুরু থাকবে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 31 তারিখ পর্যন্ত একটু থাকবে, কারণ পশ্চিম ঝঞ্ঝার ওদিক দিয়ে এগোচ্ছে, তাই একটু কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা রয়েছে। উত্তরবঙ্গ ওই দার্জিলিং এর দিকে থাকবে, আর কোথাও সেরকম ভাবে থাকবে না, সিকিমের দিকে একটুখানি। তবে সেগুলো 31 তারিখ থেকে পুরোপুরি শুকনো চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব সব দিকেই কিন্তু এখানে শুকনো আবহাওয়া থাকবে। কিন্তু যেটা ওই পশ্চিম ঝঞ্ঝা যেটা আসবে, যার জন্য আবার পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরের দিকে 4 তারিখ থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এইগুলো কিন্তু রয়েছে, সঙ্গে তুষারপাতও হবে, এইটা আপনাদের জানিয়ে রাখলাম। চলুন এবারে একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা উইন্ডো থেকে শুরু করব। প্রথমেই দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলেছে।
খুব সংক্ষেপে বলে দিচ্ছি। দেখুন, ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে, দার্জিলিং এর দিকেও শুকনো আবহাওয়া থাকবে, সামান্য একটু মেঘ হতে পারে, কিন্তু মূলত যেটা হবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা সামান্য কিছু কিছু অংশে কিন্তু এই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে কিন্তু দেখা যেতে পারে। কবে পর্যন্ত না, এখানে একটু বলে দিচ্ছি আপনাদের যে 1 তারিখ সকাল পর্যন্ত এইখানে কিন্তু হতে পারে, এরকম একটা কুয়াশা সম্ভাবনা রয়েছে। আর এখানে আলিপুর জানাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু আগামী 24 ঘন্টা পর থেকে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তার পরবর্তী 3 দিনের মধ্যে কিন্তু নেমে যেতে পারে। কোনো সতর্কতামূলক বার্তা এখানে কিন্তু কিছু নেই যে ঘন কুয়াশা হবে। এবার একবার দেখে নেব যে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কি বলেছে। এখানেও কিন্তু প্রত্যেক জেলার আবহাওয়ায় শুকনো থাকবে, কোনো বৃষ্টিপাতের খবর নেই। এখানে 5 তারিখ সকাল পর্যন্ত এখানে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সব জায়গার আবহাওয়া শুকনো থাকার কথা জানাচ্ছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এখানেও শুকনো থাকবে, পশ্চিম বর্ধমানও শুকনো থাকবে, বীরভূমও শুকনো থাকবে। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 3টে জায়গাতে কিন্তু বলছে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে, এখানে কিন্তু 2 দিন দেখা যেতে পারে। এর পাশাপাশি মুর্শিদাবাদেও শুকনো থাকবে, কিন্তু সেখানেও কোথাও কোথাও একটুখানি হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। নদিয়ার দিকে শুকনো থাকবে, কুয়াশার কথা এখানে বলা নেই। এখানেও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 24 ঘন্টা পর থেকে অর্থাৎ 31 তারিখ থেকেই যেটা দেখা যাবে যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে নামবে। সতর্কতামূলক বার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দেয়নি। এখানে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই, কারণ বঙ্গোপসাগরে কোনো সিস্টেম কিন্তু আসছে না এখন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বঙ্গোপসাগরও দক্ষিণ ভাগটা ছাড়া একটু বাকি সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে অনেকটাই কিন্তু সরেছে, যার জন্য কিছুটা মেঘলা অরুণাচল প্রদেশ এবং কিছু কিছু আসামের দিকে, তবে মোটামুটি সিকিমের একটু নিচের দিকেও ফাঁকা ফাঁকা, অর্থাৎ আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে শুরু করে বাংলাদেশ হয়ে আসাম, মেঘালয় বিস্তীর্ণ অংশ, ত্রিপুরা সহ সবই পরিষ্কার রয়েছে এবং পরিষ্কারই থাকবে। তবে একদম সকালের দিকে কিন্তু কিছু কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে। এবং দুটো যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেটা নিয়ে একটু কথা বলবো। তো ইতিমধ্যে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা এখন কিন্তু মোটামুটি এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে যাওয়ার ফলে এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কথা রয়েছে, যার জন্য দার্জিলিং এখানে একটু বৃষ্টিপাতের কথা বলা রয়েছে বা হালকা তুষারপাতের ব্যাপার বলা রয়েছে, কিন্তু সেভাবে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নেই আর কি। তবে তাপমাত্রা যেটা রয়েছে পতন হবে, এই যে জলীয় বাষ্প থাকার জন্য কিন্তু সকালের দিকে কিছু কিছু অংশে ঘুরিয়ে ফিরিয়ে একটু ঘন কুয়াশা দেখা যেতে পারে। আর উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের এই সমস্ত অংশে অনেকটা বেশি ঘন কুয়াশা হতে পারে, সেগুলো দেখা যাবে আর কি। কোথাও কোথাও হয়তো এখানে দেখা যাচ্ছে না, কিন্তু যখন দিনের বেলার দিকে যখন দেখা যাবে ওখানে কিন্তু ঘন চাদর থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে। তো এবারে এই যে রয়েছে 30 তারিখের দিকে একটু ঝাপসা আকাশ একটু সকালের দিকে দুপুরের দিকে থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত তো হবে না। যদিও একটু বৃষ্টিপাতের কথা উড়িষ্যার দিকে রয়েছে, কিন্তু আমাদের এখানে হবে বলে মনে হচ্ছে না। দেখিনি একবার তাও এখানে কোনো বৃষ্টিপাতের ব্যাপার আছে নাকি। কোনো বৃষ্টিপাত নেই, তবে দেখুন মিলিমিটার হয়তো একটু পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা 30 তারিখের দিকে দুপুরবেলার দিকে ঝাপসা আকাশ হতে পারে। সেক্ষেত্রে 0.1 মিলিমিটারের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে। দেখুন এই যে 24 পরগনা বা কলকাতা আশেপাশে এই জায়গাগুলোতে, বনগাঁ এই যেগুলো দেখুন বৃষ্টিপাত ঠিক বলা যাবে না, আরামবাগ এগুলোর দিকে এরকম একটা দেখা যাচ্ছে। এরপরে আর কিছু নেই। আমরা একটু আবারও এখানে চলে যাচ্ছি, ওইটার জন্য একটু দেখলাম। 31 তারিখের দিকে চলে গেলাম। 1 তারিখের দিকে নতুন করে পশ্চিম ঝঞ্ঝা আসবে, এই যে ঝঞ্ঝাটা আসবে এইভাবে কিন্তু আসতে থাকবে। এই ঝঞ্ঝাটা 4 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে, সামান্য কিছু অংশে এই জায়গাগুলোতে, আর তার সঙ্গে তৈরি করবে কুয়াশা। আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পরে 6 তারিখের দিকে আবার এখানে নতুন করে ঝঞ্ঝা আসছে, সেটা ঝঞ্ঝাটা এগিয়েও যাবে, কিন্তু এটাও ঘন কুয়াশা তৈরি করে, প্রচণ্ড ঘন কুয়াশা তৈরি করতে পারে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে শুরু করে উত্তরপ্রদেশ, কিছুটা মধ্যপ্রদেশ, বিহার এগুলোতে, এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এবং উপকূলবর্তী জায়গাগুলোতেও বেশ কিছু কিছু অংশে ঘন কুয়াশা তৈরি করতে পারে সকালবেলার দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব কমে যাবে, কিন্তু এগুলোর সঙ্গে কোনো বৃষ্টিপাতের ব্যাপার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেহেতু 8 তারিখের দিকে দেখুন অনেক জায়গাতে কুয়াশা থাকবে আর ঝঞ্ঝাটা এগোবে, এবং এখানে কিছু কিছু এখানে জলীয় বাষ্পের ঘুরপ্যাঁচ হতে পারে এই যে এই জায়গাগুলোতে, যার জন্য হয়তো একটু জলীয় বাষ্প সামান্য ঢুকতে পারে। বৃষ্টিপাত কতটা হবে সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। আপাতত কিন্তু যদি কিছু হয় তাহলে উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকে কিছু কিছু অংশে বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতে
এই 9 তারিখ 10 তারিখের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত, মানে বুঝতেই পারছেন যে ভেরি লাইট রেন, এবং সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় যে বিরাট আকারে কোথাও জল আপনাকে সাপোর্ট করবে, বিশেষ করে চাষি ভাইদের। সেটা কিন্তু খুব একটা কাজের কিছু নাও হতে পারে। যদি পরিবর্তনে অবশ্যই আমরা জানতে পারবো, সেগুলো জানানো হবে, কিন্তু আপাতত এখানে খুব একটা কিছু নেই। হালকা ফুলকা একটুখানি সামান্য যেটুকু বললাম আর কি, নাহলে কিন্তু সেভাবে কিছু থাকছে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদিও পশ্চিম ঝঞ্ঝা যাবে, কিন্তু এই যে লাগাতার পশ্চিম ঝঞ্ঝাগুলো যাবে একের পর এক, এর জন্য কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে যে ঠান্ডা কনকনে হাওয়াগুলো আসার কথা, সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত থাকবে। কিন্তু যেহেতু এখন 1 তারিখের দিকে আসবে, তাই এই যে সামান্য একটা সময় পাওয়া যাচ্ছে, এই সময়কালে তাপমাত্রা নামবে। দেখুন আমরা দেখতে পাচ্ছি 30 তারিখের দিকে 17 ডিগ্রি, ঢাকা 17, কলকাতা 18, খড়গপুর 18। এই 18টাই 31 তারিখের দিকে যখন যাওয়া হবে, দেখা যাচ্ছে যে এই যে এখানে 17 ছিল, সেটা কিন্তু 14 ডিগ্রিতে নেমে যাচ্ছে। উত্তরবঙ্গ প্রায় সেরকমই থাকছে, কোথাও কোথাও কুয়াশা দেখা যাচ্ছে 14-13, এই যে দেখা যাচ্ছে মধ্যমের দিকেও, মাঝের দিকেও তাই। 1 তারিখে যখন নিয়ে যাবো, দেখবেন যে এটা কিন্তু 11 হয়ে যাচ্ছে। এই 1 থেকে 3 ঝঞ্ঝাটা যেহেতু 4 তারিখ পর্যন্ত ওখানে এফেক্ট দেখাবে, ফলে তারপর থেকে আমাদের এখানে তাপমাত্রা একটু বাড়তে পারে। এই যে 11 থেকে 16, এটা দেখুন 1 তারিখের দিকে যখন দেখা যাচ্ছে, 2 তারিখের দিকে যাবো, এই 11টা চলে এলো আরো কমে 10-14। কলকাতার দিকে 2 ডিগ্রি নামছে, আর এখানে 10 ডিগ্রিতে চলে যাচ্ছে। এটা চলে যাচ্ছে উত্তর পূর্ব ভারতে, এগুলোতেও মোটামুটি এরকমই থাকছে 14-13 মধ্যে। তারপরে 3 তারিখে যখন যাব, প্রায় দেখুন একই রকমের 10 থেকে 14। শুধু এইটুকু মনে রাখলেই হবে যে ঠান্ডাটা কিন্তু এই সময়কাল পর্যন্ত পাবো। 4 তারিখে যাচ্ছে 1 ডিগ্রি ঊর্ধ্বমুখী হচ্ছে, 5 তারিখে যাচ্ছি 14-16 1 ডিগ্রি, কিন্তু কুয়াশা থাকার জন্য কলকাতার দিকে একটু বেশি। 6 তারিখের দিকে যাবো 13-17, এই যে কুয়াশা ব্যাপার হচ্ছে, একটু জলীয় বাষ্প যেগুলোতে ঢুকছে, যার জন্য এই জায়গাতে একটু তাপমাত্রা তুলনামূলক একটু বেশি বাড়ছে, কিন্তু এগুলোতে খুব একটা নয়, 13 পর্যন্ত মানে ঠান্ডা ভাবটা থাকবে। 7 তারিখের দিকে পর্যন্ত তেমন থাকছে। 8 তারিখের দিকে তাপমাত্রা উঠে যাচ্ছে 15 ডিগ্রি, এবং কলকাতা 17 ডিগ্রি। বুঝতে পারছেন তো, অর্থাৎ পশ্চিমের দিকে তাপমাত্রা কিন্তু বাড়বে, অর্থাৎ ঠান্ডাটা একটু কমতে পারে। এই পশ্চিম ঝঞ্ঝার জন্য এই সমস্যাগুলো হতে পারে। কুয়াশা, তবে বৃষ্টিপাতগুলো ঘটাবে কিনা সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত বৃষ্টিপাতের খবর কিছু নেই। দেখুন শুধুমাত্র ঝঞ্ঝাগুলো যাওয়ার ফলে এই যে 6 তারিখে যেটা যাবে, সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতে এবং সিকিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাত এবং তুষারপাত এখানে ঘটাবে। দেখুন এই যে বৃষ্টিপাত দেখুন এই যে রয়েছে, এই যে ডিব্রুগড়, এগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, যে হালকা মাঝে দেখুন 10 মিলিমিটার পরে রয়েছে। ডিব্রুগড় অরুণাচল প্রদেশ এবং তার সঙ্গে আসাম, এখানে আর কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই উত্তরবঙ্গ সহ মেঘালয় এবং এগুলোতে থাকতে পারে। বাকি কিন্তু মোটামুটি শুকনো থাকবে। শৈত্যপ্রবাহের ব্যাপার আমাদের এখানে খুব একটা থাকবে না, কারণ ঝঞ্ঝাগুলো এসে ওই শৈত্যপ্রবাহকে আসতে দেবে না। যেটুকু শৈত্যপ্রবাহ থাকবে সেটা ওই উত্তর পশ্চিম ভারত পর্যন্তই থাকবে। ধন্যবাদ।